তোমরাও কি ওলকপি খেতে পছন্দ করো না? একদমই ভাল লাগে না? এই সবজিটা দেখলেই মনে হয় যে না, এটা দিয়ে কি খাবো, এটা খাওয়া যাবে না। কিন্তু না বন্ধুরা, একদমই তোমাদের ভুল ধারণা। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ওলকপি দিয়ে, আলু দিয়ে আর ছোলা দিয়ে। তোমরা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খাও বা কাউকে খাওয়াও, তাহলে কিন্তু সে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে আর অবশ্যই তোমাকে আবার বলবে যে এই রেসিপিটা আরও একদিন বানানোর জন্য। তো হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তোমরা অনেক ভালো থাকো। তো আশা করছি তোমরা খুব ভালোই আছো। তো আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, আমি ওলকপি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর বেশিরভাগ মানুষই কিন্তু এই সবজিটাকে পছন্দ করে না। অনেকে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু অনেকে একদমই পছন্দ করে না। যারা পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা। এইভাবে রান্না করলে কিন্তু তোমরা এটা চেটে পুটে খেয়ে নেবে, এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আর একটা কথা জানো তো বন্ধুরা, আমার ছেলেও কিন্তু এই হাবিজাবি সবজি খেতে পছন্দ করে না। কিন্তু এই সবজিটা যেদিন আমি বানিয়েছি, আমার ছেলেও কিন্তু থাল চেটে পুটে ভাত খেয়েছে। ইভেন কি পরের দিন যে বেঁচেছিল, পরের দিনও কিন্তু এই সবজিটা খেয়েছে। আর বেছে বেছে কিন্তু আমাকে দেয়নি যে এটা আমি খাবো না, এটা আমি খাবো না। তো দেখো, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ওলকপি নিয়ে নিয়েছি। ওলকপিগুলোকে ভালো করে চোকলাগুলো ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি দেখো। আর আমি সাথে কিন্তু 3টে আলু নিয়েছি। তো আমি একটু আলুর পরিমাণটা বেশি করে দিচ্ছি। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো কিন্তু বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। তো দেখো, আমি প্রথমে কিন্তু ওলকপিগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর খোসাটা কিন্তু আমাদের ভালো করে ছাড়াতে হবে। আর ওলকপিটা যদি একদমই কচি হয়ে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আরেকটু বড় করে কাটতে পারো। কিন্তু এটা একটু সামান্য শাল শাল ছিল, উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না, কিন্তু কাটার পরে ভিতরে বুঝতে পারলাম। তো দেখো, আমি এখানে 3টে আলুকেও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এগুলো আলুগুলোকে কেটে আমি জলে চুবিয়ে রাখবো, কেন কি আলু কাটার পর কালো হয়ে যায়, তাই জন্য। তো বন্ধুরা, এখানে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর তোমরা কে কোথা থেকে দেখেছো ভিডিওটা আর কেমন লেগেছে রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো দেখো, আমি ওলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম, এখন তুলে নিচ্ছি। তো এটা কিন্তু একবার ধুয়ে নিয়েছি আমি, আরেকবার ধুয়েছি, ততটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। এখন বন্ধুরা, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। জলের মধ্যে ওলকপিটা ভাপানোর জন্য দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তো ওলকপিটা ভাপানো হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে গোটা জিরে, গোটা ধনে আর কিছুটা জোহা চাল নিয়েছি। তারপরে এখানে দেখো, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে দারচিনি, এলাচ আর হচ্ছে গিয়ে গোলমরিচ। এগুলোকে আমি হালকা রোস্ট করে নিয়েছি, হালকা রোস্ট করে, শুকনো খোলাতে তেল ছাড়া। তারপর দেখো, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আলু ছেড়ে দিলাম। আলুটা কিন্তু আমি ভাপাইনি, এখানে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। একটু হালকা লাল করে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি এখানে শুকনো মশলাগুলো, শুকনো খোলায় যে ভেজে নিয়েছিলাম মশলাগুলো, ওগুলোকে আমি এখন মিহি করে গুঁড়ো করে নিই। এদিকে দেখো বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাপানো ওলকপিটা এখানে দিয়ে দিলাম। ভাপানো ওলকপিটাকে একটু আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। আর এখানে মশলাটা গুঁড়ো করে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, একটা আমি মশলা বানাবো। এখানে দেখো, কিছুটা কুচানো টমেটো দিয়ে দিলাম, আর দেব হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর আদা। এইগুলোকে একটা আমি সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। এপাশে আলু ওলকপিটা ভাজা হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। আর আমি বাকি রান্নাটা এই কড়াইতেই করছি, কড়াইটা আর পরিষ্কার করিনি। এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বাড়ানোর সাথে সাথে যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। একটু সামান্য জল দেব, দিয়ে মিক্সিটা ধুয়ে জল দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে গিয়ে সামান্য সবজি মশলা
আর একটু চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার মধ্যে একটা খুব সুন্দর ব্যালেন্স আসে, তার জন্য। তারপরে দেখো এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো একদম খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে। তারপর দেখো বন্ধুরা, যে ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ভিজে রাখা আলু ওলকপিটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে মশলার সাথে ছোলার সাথে মিক্স করতে হবে। এখন দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা অনেক বেশি আছে, কিন্তু কষাতে কষাতে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে আসবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনবরত নাড়িয়ে যাচ্ছি, কেননা মানে কড়াইয়ের নিচে কিন্তু লেগে ধরতে পারে, তাই জন্য। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি যে পরিমাণ আমার ঝোল লাগবে সেই পরিমাণ মতো কিন্তু আমি জলটা অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে একটু ফুটে উঠেছে, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখন আমি যে রোস্টেড মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা আমি এখন অ্যাড করে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। একটু ফোটাতে হবে, কেন কি না হলে মশলার ফ্লেভারটা আসবে না। দেখো খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এখন বন্ধুরা আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে দেব। দেখো দিয়ে নিলাম। এখন একটু হাফ চামচের মতো ঘি এড করে দিলাম। রান্নাটা কিন্তু এটাতে খুব বেশি একটা টেস্টি হয়ে যাবে। এই রান্না, নিরামিষ রান্নার শেষে যদি একটু ঘি দেওয়া যায়, ধনেপাতা দেওয়া যায়, অসাধারণ হয় খেতে বন্ধুরা। তারপর দেখো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। একদম গরম গরম তরকারিটা আমি সার্ভ করে নিচ্ছি। তোমরা চাইলে স্ট্যান্ডিং টাইমে রাখতে পারো, কিন্তু আমি যখন রান্নাটা করেছিলাম, যেহেতু আমরা এখন মানে আর কি ডিনার করব, তার জন্য আমি তাড়াতাড়ি সার্ভ করে নিয়েছিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আজকের জন্য টাটা, বাই।